نبينا محمد وعلى آله وصحبه ومن تبعه بإحسان إلى يوم الدين أما بعد الحمد لله সকল প্রশংসা সকল তারিফ সে মহান মহিয়ান সর্বশক্তিমান মহারব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে যে মহারব্বুল আলামিন আজকে ইসলামী সম্মেলনে আসার বসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মানুষকে অন্ধকারের পথ থেকে আলো পথের দিকে নিয়ে এসেছেন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আগে তাকওয়ার আদেশ দিচ্ছেন, মানুষকে তাকওয়া করার জন্য নির্দেশ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, সত্যিকার অর্থে ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলিম না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে প্রথমে তাকওয়ার আদেশ দিচ্ছেন, এবার কি কি কাজ করলে তাকওয়া অর্জন করা যায় সংক্ষিপ্তভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। প্রথমে ইবাদত করতে হবে একমাত্র আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ জাতি, লা তু'বুদু রাব্বাকুম, তোমরা তোমার রবের ইবাদত করো, রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের আগে যারা ছিল তাদেরকে সৃষ্টি করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো। আপনি যে ইবাদতটা করবেন ওই ইবাদতে কোনো শিরক, কোনো জুলুম থাকবে না। আল্লাহ পাক তাআলা বলে দিচ্ছেন, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সাথে কাউকে শরীক করো না। সম্মানিত উপস্থিতি, তাকওয়া অর্জন করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে। দুই, সালাত কায়েম করতে হবে। আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওয়া নাকিমুস সালাতা ওয়াত্তাকু, তোমরা সালাত কায়েম করো, ওয়াত্তাকু, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া হুয়াল্লাযী ইলাইহি তুহশারুন, তিনি এমন সত্তা, তিনি এমন মাবুদ, প্রত্যেকটা মানুষকে তার কাছে ফিরে যেতে হবে, সমবেত হতে হবে। সালাতের সম্পর্কে অনেক বক্তব্য দেওয়া হয়েছে, শুধু একটা কথা বলতে চাই। আল্লাহ বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, কুল হে নবী বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, আমার জীবন, আমার মরণ, যা কিছু রয়েছে, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। এই নিয়তটা খাঁটি নিয়ত থাকতে হবে। আপনি জীবনে ভালো যত আমল করেন না কেন, প্রত্যেকটা কাজ হতে হবে আল্লাহর জন্য। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ বলছেন যে কোরআন বুঝে পড়তে হবে। আল্লাহ সূরা জুমারে 28 নম্বরে বলেন, কুরআনান আরাবিয়্যান গায়রা যী ইওয়াজিন লাআল্লাকুম তাত্তাকুন, এই কোরআন আরবি ভাষায় নাযিল করা হয়েছে, এর মধ্যে কোনো ভুল নাই, কোনো ভুল কথা নাই। লাআল্লাকুম তাত্তাকুন, যারা বুঝে পড়ার চেষ্টা করবে তারা তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহকে ভয় করতে পারবে। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ কেন নাযিল করেছেন? আল্লাহ বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল বলছেন যে কোরআন নাযিল করা হয়েছে, আল্লাহ পাক নাযিল করেছেন ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর, মানুষটাকে অন্ধকারের পথ থেকে, খারাপ পথ থেকে আলোর পথের দিকে নিয়ে আসার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আরো বলছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ বলছেন যে তোমরা এটা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, দুনিয়ার কোন আউলিয়া, কোন পীর, কাউকে অনুসরণ করো না। সম্মানিত উপস্থিতি, তাহলে কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে, এই কোরআন আল্লাহ কেন নাযিল করেছেন। তারপর আল্লাহ বলছেন সত্যবাদী হতে হবে। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে হও। আল্লাহ তাআলা আরো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সবসময় সঠিক কথা বলো। আল্লাহ বলছেন, আস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং সত্যবাদী পুরুষ, আ'তাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা, তার জন্য রয়েছে আল্লাহর ক্ষমা এবং মহা পুরস্কার। সম্মানিত উপস্থিতি, এবং সঠিক পথে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবি'উ, এইটা সঠিক পথ, এইটা অনুসরণ করো। ওয়া লা তাত্তাবি'উ সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, দুনিয়ার মধ্যে যত পথ ফেরকা রয়েছে অনুসরণ করো না, এত আল্লাহ পাক রব্বুল আলামিন তার পথ থেকে, সিরাতে মুস্তাকিমের পথ থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন উপদেশ দিয়ে শুনিয়ে দিচ্ছেন যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। এবার তাকওয়ার কিছু পুরস্কার রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কাজ দিলে, মানুষকে কোন কাজ দিলে এমনি দেন না, সাথে পুরস্কারও দেন। আল্লাহ পুরস্কারের কথা বলছেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে সে আল্লাহকে সম্মানিত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই আল্লাহকে সম্মানিত তারা যারা আল্লাহকে ভয় করে। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আল্লাহ যে পুরস্কারটা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন এবং আপনার প্রত্যেকটা কাজ সহজ করে দিবেন। ওয়া ইয়াতাকিল্লাহু ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা,
যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার প্রত্যেকটা কাজ সহজ করে দেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার সমস্ত পাপ ক্ষমা করে দেবেন এবং এবং তাকে মহা সম্মান পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে, জাহান্নাম থেকে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। প্রত্যেকটা মানুষকে পুরুষের রাস্তাতে ওপর হেঁটে যেতে হবে, এটা নির্ধারিত বিষয়। কেন আল্লাহ রব্বিকা হাতমান মাকদিয়া, এ তোমার রবের অনিবার্য সিদ্ধান্ত। সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ওই পুরুষদের হাঁটার সময় যখন মুত্তাকিয়া বাড়াবে, যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বাঁচিয়ে নেবেন। ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। এবং জালেম সম্প্রদায় যারা জালেম করেছে, দুনিয়াতে জুলুম করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেখানে জাহান্নামের মধ্যে পতিত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে জান্নাত দিবেন। ওয়াসিয়াল্লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, আল্লাহ পাক ফেরেশতারা তাদেরকে সম্মানজনক ভাষা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবেন। আল্লাহ বলেন ইন্নালিল মুত্তাকিনা ইনদা রাব্বিহিম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই মুত্তাকিদের রয়েছে, তাদের রবের নিকট রয়েছে জান্নাত, জান্নাতুন নাঈম। যে তাকওয়া অর্জন করতে পারবে, তারা আল্লাহর বন্ধু হতে পারবে। আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। যে রাখো নিশ্চয় যারা আল্লাহর বন্ধু, আল্লাহর আউলিয়া, লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তাও নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনে এবং তাকওয়া অর্জন করে, তারা হচ্ছে আল্লাহর বন্ধু। সম্মানিত উপস্থিতি, এবং এটা তাকওয়া অর্জন করবে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই, তাদের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবেন। ওয়া আলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। ওয়াজে রাখো আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের সঙ্গে রয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন মুত্তাকিদের ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, এই তাকওয়া যে তাকওয়া রয়েছে, এই তাকওয়া আমাদের সবাইকে অর্জন করতে হবে। এবং আল্লাহ পাক মহিলাদেরকে বলে দিচ্ছেন তাকওয়া অর্জনের ব্যাপারে। আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না ফালা তাখশা'আ বিল কওলি ফায়াতমা'আন্না আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। হে নবীদের স্ত্রীগণ, তোমরা কোনো সাধারণ মানুষের স্ত্রী নয়। লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা ইন তাকাইতুন্না, তোমরা আল্লাহকে ভয় করো। ফালা তাখশা'আ বিল কওলি ফায়াতমা'আন্না আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলান মা'রুফা। যখন অন্য কোনো পরপুরুষের সাথে কথা বলবে, তখন এমন কণ্ঠস্বর সুন্দরভাবে কথা বলো না তাদের অন্তরে রোগ হয়, রোগ সৃষ্টি হয়। অর্থাৎ আপনার ব্যাপারে কোনো খারাপ বাজে মন্তব্য তার মনে সৃষ্টি হয়। অকুল্লা কাওলান মা'রুফা, এবং তোমরা যখন কথা বলবে তখন ন্যায়সঙ্গত কথা বলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে এই সৌন্দর্য রয়েছে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখাতে নিষেধ করে দিয়েছেন, অন্য কোনো পরপুরুষকে। কিন্তু আজকের সমাজে যারা হাফেজা মেয়ে, কিন্তু ভালো মেয়ে, কিন্তু তারা কি করছে, গজল বলবো, গজল বলছে, মুখের ফেস কাটিং সব উজাড় করে দিয়ে গজল বলছে। এগুলো ঠিক, পর্দা করা ফরজ, কিন্তু গজল গাওয়া ফরজ নয়। আপনাকে যদি গজল একটা গাইতেই হয়, আপনাকে পর্দা সহকারে, পরিপূর্ণ পর্দা সহকারে আপনাকে গজল গাইতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাকওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন উক্ত দোয়া পড়ে এবং উক্ত কাজগুলো আমল করে আমাদের সবাইকে এই তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।